হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিন্টেজ কেক রেডি করব। তো এই দিন আমার কাছে না একদমই বোর্ড ছিল না, মানে আমি পুরাতন একটা বোর্ডে একদম কেকটা সেট করে নিয়েছি সারা রাত। পরের দিন বোর্ড নিয়ে এসে তারপর সেট করে দিছি, কারণ একদিন যদি কেকটা না ফ্রিজে রাখা হয় ওই কেক একদমই জমে না, মাঝখানে একদম নরম নরম থাকে। তো আমার কাছে মনে হয় না ওরকম কেক খাইতে ভালো লাগে, কারণ ওই রকম কেকে না সুগার সিরাপটা বোঝা যায়। আর যখন আপনি একটা রাত ফ্রিজিং করবেন তখন সুগার সিরাপটা একদমই বোঝা যায় না, কেকটা একদম কেকি মনে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিন্টেজ কেক বানাবো, তার জন্য আগে অফ হোয়াইট কালারটা করে নিচ্ছি। ভিন্টেজ কেকে অফ হোয়াইট কালার খুবই বেশি ভালো মানায়, হোয়াইট কালারটা আমি খুবই কম দেখছি ভিন্টেজ কেকে। আর এই ধরনের ভিন্টেজ কেকগুলো আমার খুবই ভালো লাগে। সিম্পল ভিন্টেজ কেক কিন্তু অনেক হয়, কারণ সিম্পলের থেকেও এটা একটু গর্জিয়াস, কারণ এর মধ্যে ফ্লাওয়ার আছে প্লাস অনেক ডিজাইন আছে। আর ভিন্টেজ কেকে কাজ করতে হইলে অবশ্যই নজেলের ব্যাপারে একটু জানতে হবে, কারণ নজেলের ব্যাপারে যদি কেউ না জানে সে ভিন্টেজ কেকের কিছু বুঝবে না। কারণ ভিন্টেজ কেকে শুধু নজেলেরই কাজ। এই ভিন্টেজ একটা কেক বানাইতে যে কতগুলো নজেল যায় আর পাইপিং ব্যাগ যায় বলার বাহিরে। তো এখানে আমি নিচেরটা করে দিচ্ছিলাম, আর এখানে আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে বড় নজেল নিব না ছোট নজেল নিব, কারণ বড়টা দিয়ে একদমই বেশি বড় হয়ে যাচ্ছে আর ছোটটা দিয়ে একদমই বেশি ছোট হয়ে যাচ্ছে। পিকচারে যেটা ছিল সেটা একটু মিডিয়াম সাইজের ছিল, ওরকম আমার কাছে নজেল ছিল না। তো আমি ছোটটা দিয়েই করলাম। করার পর হচ্ছে যে যেরকম ডিজাইন ছিল আমি ওই রকমই করে দিচ্ছিলাম। আর মাঝখানে না এখানে ফ্লাওয়ার ছিল, আর যেই ভিন্টেজ কেকে একটু ফ্লাওয়ার থাকে আমার ওটা দেখতে অসাধারণ লাগে, কেন জানি না। এখানে আপু বলছিল যে একটু সফট কালার যদি হয়, যাতে একটু সোভার টাইপের কালার হয়। তো আমি এখানে পিঙ্ক কালার দিছি। পিঙ্ক কালার করতেও আমার একটু বেশি হয়ে গেছিলো, তখন আসলে মনে ছিল না হঠাৎ করে। পরে আমি এখানে যখন অরেঞ্জ কালার দিই তখন আমার মনে হয়েছে যে আপু হচ্ছে যে একটু সফট কালার চাইছে। তো এইটা মেবি আপু কাউকে গিফট দিছে মনে হলো যতটুকু আমার। তো এটা হচ্ছে গিফটেরই কেক ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে বেশি কালার ইউজ করি নাই, আমি হচ্ছে পিঙ্ক আর হচ্ছে অরেঞ্জ দিয়ে কাজ করছি। আর ডাল পাতা তো অবশ্যই গ্রিন দিয়েই হয়, সেই গ্রিনটা রাখার ট্রাই করছি। আর এখানে হচ্ছে বো নিয়ে একটু কাহিনী হয়ে গেছিলো, কারণ সেই দিন আমার দুইটা কেক বোর ছিল, একটা হচ্ছে পিঙ্ক বো আর একটা হচ্ছে ব্ল্যাক। আমি সেই দিন তন্ন করে পুরা বাসা খুঁজছি, বাট বো খুঁজে পাই নাই। ওই বোর কোনো একটা যে আমি বো কার মধ্যে রাখছি এটাই খুঁজে পাচ্ছিলাম না। পরে হচ্ছে যে মানে একটা বো আমার হচ্ছে টেবিলে ছিল, সেটা হচ্ছে এইটারই একটু গাঢ় কালার, মানে গোলাপি কালারের একটু গাঢ় কালার। তো গাঢ় কালারটা দিয়ে আমি এখানে বসাই দিই, কিন্তু আপু যেহেতু সফট চাইছিল আমার ওই সময় কিচ্ছু করার ছিল না। পরে যে আমার ব্ল্যাক কালারের বোর ছিল, ওই দিন না খুঁজতে আপুকে আমি বলতেছিলাম যে আপু আমার কাছে ব্ল্যাক নাই। তো আপুকে বলতে ওটা আমার হাতের কাছে চলে আসছে। তো এই তো